সারাদিন ছেলের ছবি নিয়ে কবরের দিকে তাকিয়ে থাকেন সবুজ হাসানের মা। প্রিয় সন্তানের এমন মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। চুরমার হয়ে গেল, এখন আশা চুরমার হয়ে গেছে, এখন আমার থাকার মতন আর কেউ নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান সবুজ। 7 বছর আগে স্ট্রোকে প্যারালাইজড হয়ে কর্মক্ষমতা হারান তার বাবা। এসএসসি পাশ করে পড়াশোনার পাশাপাশি স্থানীয় বাজারে ঔষধের দোকানে কাজ করতেন সবুজ। সেই আয়ে চলত নিজের পড়াশোনা ও সংসার খরচ। সবুজ অত্যন্ত গরিব পরিবারের ছেলে। তার বাবা প্যারালাইসিস অসুস্থ। সে লেখাপড়ার পাশাপাশি আমার ওষুধের দোকানে সে সময় দিত, অল্প কিছু টাকা তারে দিতাম, সেই টাকা দিয়ে লেখাপড়া চালাইতো এবং পরিবারকে চালাইতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সমন্বয়কের ভূমিকা পালন করে সবুজ। শেরপুরের শ্রীবর্দী এলাকার শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছিলেন আন্দোলনে। স্বপ্ন ছিল কোটা পদ্ধতি বাতিল হলে গরিব ঘরের সন্তান হিসেবে তার কপালেও জুটবে একটি সরকারি চাকরি। কিন্তু আন্দোলনে ঘাতকের বুলেট তার মাথার এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যায়। অত্যন্ত সাহসী এবং মেধাবী ছেলে ছিলেন। সে সকল প্রকার সামাজিক কার্যকলাপে বিভিন্নভাবে যুক্ত ছিলেন। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে আমাদের গ্রামের মোটামুটি বলা গেলে সমন্বয়কের ভূমিকা পালন করছে। কারণ তার এই অবিচার এবং অন্যায়ের প্রতি তার খুব ছিল, যার প্রতিফলনে সে আমাদের সকলকে আন্দোলনে ঢেকে নিয়ে যাইতো। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, যে আমাদেরকে ঢেকে নিয়ে যাইতো তাকে আমরা সেই আন্দোলনে হারিয়েছি। স্থানীয়রা জানায় 4 আগস্ট আন্দোলনে যোগ দেওয়ার আগে সবুজ সবার কাছে বলেছেন স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে প্রয়োজনে শহীদ হবেন তিনি। কয়েক ঘন্টার মধ্যেই সত্যি হলো তার কথা। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বুকে নিয়ে শহীদ হন সবুজ। 4 তারিখে বাড়ি থেকে বলে গেছে, আমার কথা বলছে, আর অন্যান্য পোলাপানের কথা বলছে, মেয়ে ছেলের কথা বলছে, যাই শহীদ হয়ে আসুন আল্লাহ তাআলা তার মতো ভাগ্য কখনো আল্লাহ লিখছে, এমন কি কয়ে গেছে যে শেখ হাসিনা নামাইতো, এই কথা বলছে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে অর্থনৈতিক সংকটে পড়েছে সবুজের পরিবার। তার বাবার ওষুধ কেনা টাকা দাও আর নাই, সে দুনিয়াতে বাইসি নাই, তাহলে আমি কিভাবে চলবো? আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার ছেলে তো আর নাই, আমি জীবন দিলে আর আমার ছেলেকে ফিরে পাবো না। যে সরকার যেই হোক তার পরিবারের প্রতি সুনজর রাখার জন্য এবং তার হত্যার বিচার চাই আমরা। সবুজ হত্যার বিচার চেয়ে মামলা করা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে অভিযোগ পরিবারের। সবুজের হত্যাকারীদের বিচার চান তার মা ও বন্ধুরা সহ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। আমি এই বিচারটাই চাই, সরকারের কাছে আর কিছু চাই না। কে মারছে এটা বিচারটা আমরা করবেন, আমরা সরকার দায়ী হোক, কিন্তু বিচারটা আমরা চাই, বিচারটা করবেন। সে অত্যন্ত সাহসী ছেলে ছিলেন এবং দেশের জন্য যে আত্মত্যাগ এর মর্যাদা আমরা চাই। আর সবুজ হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিল তাদের অবশ্যই একটা শাস্তির ব্যবস্থা করবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, এই প্রত্যাশা রাখি।